আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ব্যক্তি। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল, বা এমন একটা জিনিস দেখতে পেল যেটাতে কাঁটা রয়েছে। এই কাঁটাযুক্ত ডাল সে ব্যক্তি দেখতে পেল। দেখতে পাওয়ার পরে সে কি করলো, সে সেখান থেকে সেটা সরিয়ে দিল। সেখান থেকে যে সেটা সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা দেখে কি হলেন, সন্তুষ্ট হলেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাশাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন কাজটা দেখে। এরপরে বলছেন ফাগফারা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহসমূহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে দুনিয়াতে যে সমস্ত মানুষেরা আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু অপরাধী। কোন কাজের বিনিময়ে, কোন আমলের বিনিময়ে, কোন কাজের দ্বারা বা কোন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহসমূহকে মাফ করে দিবেন, এটা আপনি আমি কেউ বলতে পারবো না। এই জন্য যখনই আপনি রাস্তায় যাবেন, আপনার গায়ে অনেক দামি পোশাক থাকুক বা কম দামি পোশাক থাকুক, যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন, দামি অনুষ্ঠানে আপনি কোথাও যাচ্ছেন, দেখতে পেলেন যে রাস্তায় এমন একটা জিনিস পড়ে আছে, হয়তো বা একটা ইট পড়ে আছে, সেখানে হয়তো বা কোনো মানুষ আঘাত পেতে পারে, বা রাস্তায় একটা কাটা পড়ে আছে, মানুষ আঘাত পেতে পারে, বা গাড়িতে সমস্যা হয়ে যেতে পারে, সেটা আপনি কি করবেন, যদি সরিয়ে দিতে পারেন, তাহলে এই কাজটাকে যদি আপনি নেকির উদ্দেশ্যে করতে পারেন, যে না, এই কাজটা আমি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না, যে এই কাটার ডালটা সরিয়ে দিলে মানুষ আমাকে মহাত মনে করবে। জি না, এই কাজটা আপনি করবেন কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাশাকার আল্লাহ, ওই কাজটাই যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নেয়, আল্লাহ রাসূল বলছেন ফাগফারা লাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।